আজকের দিনটাও অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে শুরু হলেও দিনটা অনেক ভিন্ন। কারণ আজকে আমার মেয়ে নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে। আজকে সে প্রথমবার ভূগেস্তুতে যাচ্ছে। যদিও এটা আরও অনেক আগে শুরু করার কথা ছিল, কিন্তু আমার অ্যাকচুয়ালি মন সায় দিচ্ছিল না, তাই আমরা অনেকটা লেট করে তারপর ওকে দিয়েছি। এই হচ্ছে আমার মেয়ে সামরিন আহমেদ। ওকে মূলত ৯ মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে মায়ের মন, আজকে দিয়েছি প্রায় ওর ১৩ মাসের সময়। কিন্তু তারপরও ভেতরটা যে কি করছে তা বাংলাদেশে যারা ডে কেয়ারে মেয়েকে রেখে কাজ করে তারা হয়তো বা বুঝতে পারবে যে আমার কেমন লেগেছে ভেতরটা। আমার কাছ থেকে দূরে যাওয়ার একটা ফার্স্ট স্টেপ আজকে সে দিয়েছে। আস্তে আস্তে তার নতুন বন্ধু হবে, বান্ধবী হবে, নতুন দুনিয়া চিনবে। আর এতদিন যে শুধু আমাকে ঘিরে তার দুনিয়াটা ছিল, এখন সেটা একটু একটু করে চেঞ্জ হতে থাকবে। সেটা ভাবতে অনেক বেশি কষ্ট হচ্ছে। আর এই ভয়েসটা দিতে যেও অ্যাকচুয়ালি কান্না আসতেছে, যে ও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে হয়তো আমি যেমন আমার বাবার অনেক আদরের ছিলাম, ও তেমনই এখন। একটা সময় হয়তো বা ওরও আলাদা একটা দুনিয়া হবে, সবার থেকে দূরে থাকবে, নিজের দুনিয়া নিয়ে ব্যস্ত, ফোন দিবে, খোঁজ খবর নিবে, কিন্তু নিজের দুনিয়াটা আলাদা হবে। সেটার ফার্স্ট স্টেপ আজকে। তো যাই হোক, আমরা এখন ভুগেস্তুর সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমরা একটু আগে চলে আসছিলাম। তো সামনে দাঁড়িয়ে আমরা হাঁটছিলাম, গল্প করছিলাম, এগুলো নিয়ে কথা বলছিলাম। তো গেট খুলে আমরা এখন ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে ওর ভুগেস্তুর এন্ট্রি। আমাদের বাসা থেকে একদমই নিচে, ওই পেছনে মানে আমাদের যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই আমাদের বাসা। এখান থেকে জাস্ট ৫ মিনিট হাঁটতে হয়, আমাদেরকে ঘুরে সামনের দরজায় আসতে হয় আর কি। আজকে হয়তো বা ওকে আধা ঘন্টা বা ১ ঘন্টার মতো রাখবে, সাথে আমি আর ওর বাবা থাকবো। ১৪ দিনের মতো ওরা টাইম নেয়, এরকম প্রতিদিনই হয়তো বা আধা ঘন্টা ১ ঘন্টা করে থাকবে। আস্তে আস্তে করে হয়তো বা ৫ মিনিটের জন্য আমরা দূরে যাব, ১০ মিনিটের জন্য যাব। এরপর হয়তো বা আস্তে আস্তে সে যখন ইউজ টু হয়ে যাবে তখন পুরো টাইম থাকা শুরু করবে। এই তো এখন এখানে আমাদের আরেকটা গার্জিয়ানের সাথে কথা হলো যে সেও তার মেয়েকে নিয়ে আসছে, তবে সে আরো আগে থেকে দিচ্ছে, আমরা আজকে ফার্স্ট। এবং সে খুব সুন্দর করে আমাদেরকে ভেতরটা দেখাচ্ছিল যে কয়টা রুম আছে, কিভাবে বাচ্চাদের সাথে কোথায় বাচ্চাদেরকে রাখা হয়, কি খেলা হয়। তো ভেতরটা দেখতে খুবই সুন্দর, গোছানো, পরিপাটি, সব বাচ্চাদের আলাদা আলাদা সেকশন করা, নাম লেখা, প্রত্যেকের ঝুড়ি আছে দেয়া সেখানে, কাপড়, তারপর এক্সট্রা কাপড় দেয়া থাকে, রেইনকোট, জ্যাকেট, শুজ, এক্সট্রা কোনো কিছু দেওয়ার হলে সেগুলো সব কিছু লিখে লিখে বাচ্চাদের ছবি সহ একটা করে বক্স দেয়া এবং একটা করে হ্যাঙ্গিং পার্ট দেয়া আছে, সেখানে সব কিছু রাখা যাবে। তো আমরা খুঁজে অবশেষে পেলাম যে একজন ভুগেস্তুর একজন পেদাগোকে, যার সাথে আমরা কথা বলছিলাম। সো ওই হচ্ছে মেইনলি আরিজাকে এখন হ্যান্ড ওভার করছে, মানে টেক কেয়ার করছে। ওর নাম হচ্ছে আয়া। সো ও জিজ্ঞেস করছিল যে বেসিক ইনফরমেশনগুলো আর কি আমাদের কাছ থেকে। She went to Bangladesh to meet her grandparents for the first time. So I had contact with the Karen. Yeah, And it's okay. yeah. No, welcome, and yeah, Karen's on vacation, so I didn't know you started today. সো আয়া এখন আমাদেরকে পুরো ভোগেস্তুটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং কোথায় কোথায় সামরিনার কি রাখতে হবে সেগুলো আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, যে কোথায় ওকে কি দেওয়া হবে, কি রাখতে হবে এগুলো। Because we need some of the big ones too. Okay, no problem. So she's gonna start here. Okay. So her. Can you remove these screws or? No, it's okay. Okay. That's okay. Okay. This is Billestone. This is where she's gonna go. Okay. With me, I'm in here every day. Okay. I actually think maybe I already made one. Yeah, I did. Okay. Yes. So we Okay, put it yes. up here, and then you put.
সো এটা হচ্ছে সামরিনের ঝুড়ি, যেখানে ওর এক্সট্রা কাপড়গুলো রাখতে হবে যাতে করে ও প্রতিদিন যখন এখানে খাবে বা খেলাধুলা করবে নোংরা করে ফেললে ওরা চেঞ্জ করে দিতে পারে। সো সেরকমভাবে ওরা ঝুড়িতে নাম লিখে দিয়েছে, পরে ছবি অ্যাটাচ করে দিবে, সেগুলোই বলছিল। আর এটা হচ্ছে ওদের ডায়াপার চেঞ্জিং রুম, যেখানে So the ওরা first ডায়াপার couple চেঞ্জ of করবে days, ওদের খাওয়া দাওয়া শেষ today হলে is বা like ওরা পটি 30 করলে ডায়াপার minutes চেঞ্জের Right, প্রয়োজন হলে। yes. আর এটা first হচ্ছে of days তাদের and খেলার like জায়গাটা, যেখানে this ওরা সব room and বাচ্চাদের then সাথে খেলাধুলা করে। Yeah. বাইরে অনেক বাচ্চাদেরকে দেখছিলাম খেলাধুলা করছে, আর সবাই হচ্ছে এখন মেইনলি ভ্যাকেশনে আছে। সো আরিজার জন্য বেশ কিছু খেলনা ও নামিয়ে দিয়ে ওকে নর্মাল করা ট্রাই করছিল। অ্যান্ড আমার মেয়েও দেখলাম মাসাল্লাহ কান্নাকাটি করছিল না, সে খুব সুন্দর করে সব খেলনা দিয়ে ওর সাথে খুব ভালোভাবে খেলাধুলা করছিল। অ্যান্ড আমার কাছে সবচাইতে ভালো যেটা লেগেছে, ওরা খুব সাপোর্টিভ, এবং আমাদের যে ফিলিংসটা লাইক একটা মায়ের ফিলিংস, যে ও আস্তে আস্তে দূরে যাচ্ছে বা একা থাকা শিখে যাচ্ছে, ওকে রেখে যাওয়াটা যে কি ভয়ঙ্কর ফিলিংস, সেই ফিলিংসগুলো অ্যাকচুয়ালি ওরা বুঝে। এবং আমি যখনই ওকে বলছিলাম যে আই এম সো সরি, আই এম গেটিং ইমোশনাল অ্যাগেন, আমার কাছে মনে হচ্ছিল সে ফার্স্ট ডের ফিলিংসটা আবার চলে আসছে। তা বলে বোঝানো যাবে না। যেসব ওয়ার্কিং মায়েরা আছে, যে বাচ্চাকে দিয়ে জবে যেতে হয় বা বাচ্চাকে চোখের সামনে রাখা যায় না অ্যাকচুয়ালি, তারা বুঝতে পারবে যে এই জিনিসটা কতটা ভয়ঙ্কর ফিলিংস। ও খেলছিল, ও হাসছে, দেখতে ভালো লাগছে, খুশি লাগছে, কিন্তু সাথে সাথে ওই যে ভয়টাও কাজ করছে যে হয়তোবা কিছুদিন পর ও এখন যেমন আমার উপর সব কিছুতে ডিপেন্ডেন্ট, হয়তোবা কয়েকদিন পর সে নিজেরগুলো নিজে করতে শিখবে, তা সে চাইবে যে আমার থেকে একটু দূরে যেয়ে তার ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটাতে। এই যে ফিলিংসগুলো, এগুলো অ্যাকচুয়ালি মা ছাড়া অন্য কেউ বোঝা খুব ডিফিকাল্ট। এটা যে কেমন ভয়ঙ্কর ফিলিংস, লাইক আমরা তো বাংলাদেশে থাকি না, ও যেহেতু মানে এখানে আমাদের কোনো রিলেটিভস নেই, সো হওয়ার পর থেকে, ইভেন হওয়ার আগে থেকে, আমি ও যখন পেটে ছিল তখন থেকে আমি ওর সাথে প্রচুর গল্প করতাম, প্রচুর কথা বলতাম, আমার সব কিছু ওর সাথে শেয়ার করতাম। আর হওয়ার পর তো ও আমার কাইন্ড অফ ফ্রেন্ডের মতো সব কিছু শেয়ার করা, সব কিছু সারাক্ষণ ওকে নিয়ে খেলাধুলা করা। সো এখন যখন ওর বুকেস্তটা স্টার্ট হয়েছে, সো আই এম হ্যাপি যে ও নিউ একটা ওয়ার্ল্ডে যাচ্ছে, নতুন নতুন জিনিস শিখছে, মানুষ চিনবে। বাট তারপরও হয় না যে ভেতরটা কেমন যেন নাড়া দিয়ে ওঠে, লাইক ভেঙে চুরে যাওয়া একটা সিচুয়েশন মনে হয় আমার কাছে, খুব কষ্ট হয়। বাট আলহামদুলিল্লাহ। সো আর ইমোশনাল কথা না বলি। সো এই তো ও তখন খেলাধুলা করতে করতে মানে ও মোটামুটি ফার্স্ট ডেতে আমরা যেভাবে ভেবেছিলাম যে ও হয়তো বা কান্নাকাটি করবে, থাকতে চাইবে না, বা হয়তো বা মানে একটু আমাদের সাথে কোলে উঠে থাকবে, সে সেটা করেনি। লাইক সে লিটারেলি সবার সাথে মিশছিল, বাচ্চাদের সাথে এই করতেছিল, আয়ের সাথে খুব ফ্রেন্ডলি সে বিহেভ করছিল, খেলাধুলা করছে নিজের মতো করে। বাই বাই, বাই বাই, বাই বাই, বাবুকে বাই বাই। Yeah, baby, baby. বাই বাই, বাই বাই। এদিক দিয়ে, এদিক দিয়ে। বাই বাই। এই যে এখানে, হ্যাঁ এইদিকে, এই যে এই যে এই যে এই যে, হা হা হা। তো এই তো ও খেলাধুলা করতে করতে মোটামুটি আমরা ফার্স্ট ডেতে 1 ঘন্টার উপরে ছিলাম, ওর পাশেই বসেছিলাম। সবকিছু দেখানো হলো, সবকিছু পরিচয় হলো। ও আপাতত আয়াই ওকে মানে হ্যান্ডেল করবে বা টেক কেয়ার করবে। সো হয়তো বা পরে সবাই যে যখন টাইম পায় সেই করবে, বাট ফার্স্ট 14 ডেজে ওরা নর্মালি একজনকেই দেয় এই দায়িত্বটা, যাতে একজনের উপরই ও ডিপেন্ডেন্ট হয় বা একজনের সাথে ও ইউজ টু হয়, দেন হয়তো বা আস্তে আস্তে ওরা আর বাচ্চাদের সাথে মিশবে, বাকি সবার সাথেই মিশবে। সো এখন টাইম হচ্ছে বাই বাই বলার। সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবে এবং ওর জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।